ভোটের লড়াইয়ে জেতার নেশায় মুখোমুখি দাঁড়িয়েছেন আপন দুই ভাই। কুড়িগ্রাম ৪ আসনে বড় ভাই মোহাম্মদ আজিজুর রহমান লড়ছেন বিএনপি থেকে, আর ছোট ভাই মোস্তাফিজুর রহমান দাঁড়িয়েছেন জামায়াত ইসলামী থেকে। ২৮ কুড়িগ্রাম ৪ আসনে প্রতিদ্বন্দ্বী হিসাবে আমার ছোট ভাই প্রতিদ্বন্দ্বী হয়েছে। আমার ছোট ভাই ভিন্ন একটি দল থেকে হয়েছে। এই অঞ্চলটি যেহেতু মুক্ত অঞ্চল হিসাবে ছিল, সেই কারণে এই এলাকার মানুষ চায় যে মুক্তিযুদ্ধের পক্ষে যারা অবদান রেখেছে তাদের ছাড়া অন্য কাউকে এখানে আমাদের প্রতিনিধি করলে দেখা যাবে যে এখানকার প্রতিনিধিত্বটা ঠিক অংশগ্রহণমূলক হবে না। এবং প্রতিনিধিত্ব করবার যে আমার অভিজ্ঞতা বিগত সময়ে রয়েছে, আমি দীর্ঘ প্রায় 50 বছর থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত আছি। উনি আমার শ্রদ্ধেয় বড় ভাই, ওনাকে আমি শ্রদ্ধা করি এবং ওনার সাথেও আমি রাজনীতি করছি। আমাদের পারিবারিক রাজনীতি যেটা চেয়ারম্যানই, এগুলো রাজনীতি করেছি। এটা আমাদের পারিবারের এমন একটা বন্ধন ছিল যে আমরা ভাইকে চাচাতো জ্যাঠাতো ভাই, এটার কোনো প্রমাণ ছিল না। আল্লাহ যেটি বিধান, আল্লাহ যেটি যার জন্য নির্ধারিত করেন, আমি জাতীয় সংসদ হিসাবে নির্বাচন করব, এই জন্য বাংলাদেশ জামাত ইসলামীতে আমি অংশগ্রহণ করিনি। আল্লাহ পাক আমাকে এই জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমার দলীয় যে ভাইদের তাদের বাছাইয়ের কারণে আমি আজকে নির্বাচন করছি এবং এটি মনে করি আল্লাহ পাক আমাকে এত দূর পর্যন্ত নিয়ে আসছে। রক্তের ভাই হলেও নির্বাচনের ময়দানে এখন একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী। ভোটারদের কাছে এটি এখন সবথেকে বড় আলোচনার বিষয়, কারণ তারা কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নন। বড় ভাই ছোট ভাইকে হারাতে চান, আর ছোট ভাই চান বড় ভাইকে টক্কর দিতে। চিলমারী, রৌমারী ও রাজীবপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে প্রায় ৩.৫ লাখ ভোটার এখন অপেক্ষায় আছেন দেখার জন্য যে শেষ পর্যন্ত রক্তের টান বড় হয় নাকি রাজনৈতিক আদর্শ। ভোটারদের একটাই চাওয়া, ভোটের লড়াইয়ে যেই জিতুক না কেন, এলাকার উন্নয়নে যেন দুই ভাই এক হয়েই কাজ করেন।